চলেন আজকে আপনাদেরকে পরিচয় করে দিই সেকেন্ড মোটরসাইকেল দেখতে গেলে কী কী আমাদের লক্ষ্য করা উচিত। খাবার প্রথমে হচ্ছে আমাদের বডি কন্ডিশনটা লক্ষ্য করা উচিত, যে কী কন্ডিশন আমাদের মোটরসাইকেল দিয়ে আছে এবং কোথাও কোনো দাগ আছে কিনা, স্ক্র্যাচ আছে কিনা, এটা আমাদের প্রথম লক্ষণীয় বিষয়। এর পাশাপাশি হচ্ছে আরও লক্ষণীয় বিষয় যে আমাদের ইঞ্জিনের যে পাম্পাসের যে নাটগুলো আছে এইগুলোকে ধরা হয়েছে কিনা। যদি নাটগুলোকে ধরা হইতো তাহলে এখানে দাগ পড়ে যেত, নতুন থাকতো না। পরবর্তীতে আমাদের দেখার আরও বিষয় আছে গাড়ির বলরেসারের কী কন্ডিশন, গাড়ির চেসিসের কী কন্ডিশন, চেসিস কেমন আছে, বলরেসার ঠিক আছে কিনা, বা গাড়ি কোথাও কোনো গাড়ি কোনো আঘাতপ্রাপ্ত হয়েছে কিনা। যদি আঘাতপ্রাপ্ত হইতো তাহলে গাড়ি চালানোর সময় যে কোনো একদিকে হেলে যেত। এটা আমাদের লক্ষণের বিষয়। এরপর রাবারগুলো দেখে আমরা চিহ্নিত করতে পারি। এরপর আমরা সামনের ডিস্ক দেখে ডিস্কে হাত দিয়ে দেখতে পারি যে কতটুকু গাড়ি রান করছে, আসলে মিটারের সাথে গাড়ি চলার কোনো মিল আছে কিনা। এরপরে চাকার কন্ডিশনগুলো দেখে আমরা আরও মেলাতে পারি যে গাড়িটা যেরকম চলা আছে সেরকম চলাকে ঠিক আছে কিনা। যেমন এই আইটি হচ্ছে 17,000 কিলোমিটার প্লাস চলা। তা আমি যখন ডিস্ক এবং টায়ার দেখলাম তখনই বুঝতে পারলাম যে এটা সত্যি সত্যি 17,000 কিলোমিটার চলেছে। অতএব সবসময় গাড়ি দেখতে গেলে মিটারের সাথে আমরা সবসময় ধোকা খাই যে মিটারের সাথে চলা ঠিক আছে কিনা, বা যে বলতেছে সে ঠিক বলতেছে কিনা। তো আমরা সিরিয়াল নাম্বার, গাড়ি কত বছর চলেছে, চাকার বিট কতটুকু আছে, পায়ের রাবার কতটুকু ফল রয়েছে, এইসব কিছু দেখার মাধ্যমে আমরা আসলে চিহ্নিত করতে পারি যে আমাদের গাড়িটি কি সত্যি সত্যি যত কিলোমিটার আমাদের মিটারের মধ্যে উল্লেখ আছে সেটাই কি সত্যি সত্যি চলেছে কিনা। তো সবাইকে ধন্যবাদ, সবাই পাশে থাকবেন।